রেখা এবং কোণের 6.3 পেজ নাম্বার 114 ফার্স্ট কোশ্চেন দেখ কি লিখছে। আগে কোশ্চেনটা বুঝবি তারপর আর করবি। হ্যাঁ, কইছে 6.39 নং চিত্রে, মানে চিত্র দেওয়া আছে, বুঝছিস নে 6.39 যে চিত্র দেওয়া আছে নিচে, চিত্র আগে আর তারপর আমরা কোশ্চেনটা করব। নাম দেওয়া আছে কি টি কিউ আর পি এস, টি কিউ আর পি এস এবং 135 110 দিচ্ছে 135 দিচ্ছে 110। দেখ চিত্র রয়েছে এটা। হ্যাঁ, চিত্র দেওয়ার পর দেখি লিখছে হয়েছে ত্রিভুজ পি কিউ আর এর বাহু পি কিউ এবং আর কিউ। দেখ পি কিউ আর ত্রিভুজের কিউটা আর পিটা দুটোটাকে বর্ধিত করছে এস পর্যন্ত আর টি পর্যন্ত। বর্ধিত শব্দের অর্থ হয়েছে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া, বাড়ানো হয়েছে। এবং কইছে এস পি আর ইকুয়াল টু 135। এস পি আর দেখতো, দেখ এস পি আর এটা 135 আর কইছে পি কিউটি, পি কিউটি এটা হচ্ছে 110। তো প্রথম কাজ হচ্ছে কোশ্চেনে যাই বের করতে বলে কেন কি কি দেওয়া আছে এগুলো তুলব আমরা। প্রথমে দেখ দেওয়া আছে ওই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মুখস্থ কিছু নাই, দেওয়া থাকে বইয়ের মধ্যে। এস পি আর ইকুয়াল টু 135 ডিগ্রি আর একটা হচ্ছে পি কিউটি ইকুয়াল টু 110 ডিগ্রি। এতটুকু দেওয়া আছে, তুললাম। এখন দেখবি যে তোদেরকে কি বের করতে বলছে এখান থেকে, ঠিক আছে? দেখ বলছে তাহলে পি আর কিউ এর মান নির্ণয় করো। পি আর কিউ দেখতো কোনটা, পি আর কিউ, পি আর কিউ যে অ্যাঙ্গেল দেওয়া থাকে মাঝখানটা হয় অ্যাঙ্গেল দেখ কোন দেওয়া আছে পি আর কিউ। প্রত্যেকে কিন্তু কোশ্চেনটা লক্ষ্য করবি। তো মাঝখানে কি আছে, আর আছে, আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তোকে এইটা বের করতে হয়েছে যে পি আর কিউ, এই জায়গাটা বের করতে হয়েছে, ঠিক আছে? তো দেখ আমরা কিভাবে বের করতে পারি। প্রথম দেখ এই জায়গাটা দেওয়া আছে, তো এই জায়গার সাথে এই জায়গাটা সম্পর্ক আছে, বলতো কি কি এটা রৈখিক যুগল। আবার দেখ এই জায়গার সাথে এই জায়গার সম্পর্ক রৈখিক যুগল। যখন আমরা ওই সম্পর্ক দিয়ে সেটা এইটা আর এটা বাইরে করব, তাহলে এই পি কিউ আর ত্রিভুজের মধ্যে দুইটা কোণ বেড়ে গেছে না, রয়েছে কোনটা 3 নাম্বারটা। তো আমরা কি জানি ত্রিভুজের 3 কোণ মিলে কত আসে 180 ডিগ্রি। দুই কোণ দেওয়া আছে, 180 থেকে দুইটা কোণ মাইনাস করলে আমরা 3rd নাম্বার কোণটা পাবো। বুঝা গেছে না কনসেপ্টটা? তো প্রথমে আমরা কি লিখব, দেখ কিউ এস রেখা না, রেখার উপর কে দাঁড়ায় রয়েছে পি আর। প্রথম লিখুন তো এটা যে এই রেখার উপর সে দাঁড়ায় রয়েছে, সুতরাং এটা প্লাস এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝা গেছে না? যে কিউ এস রেখার উপর, কিউ এস রেখার উপর যেটা দাঁড়ায় আছে নাম কি পি আর, দাঁড়ায় রয়েছে মানে কি দণ্ডায়মান নিচে। সুতরাং আবার প্রথম হচ্ছে এই অ্যাঙ্গেলটার নাম কি এস পি আর, অ্যাঙ্গেল এস পি আর প্লাস এবার হচ্ছে এই অ্যাঙ্গেলটার নাম কি হইব কিউ পি আর, কিউ পি আর মিলে হয় 180 ডিগ্রি। ব্র্যাকেটে হলো রৈখিক যুগল। এবার এখান থেকে আমরা এই দুইটা কোণের মধ্যে একটা কোণকে জানি কত, এটা 135 ডিগ্রি। এটা হলো 135 লিখি, 135 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক তারপরে লাইনে কি হইব সাইড চেঞ্জ
180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। দেখতো কি থাকে এখান থেকে ম্যাচ করলে, একশো আশি থেকে 135 ম্যাচ করলে কত থাকে? 45। তাহলে আমরা এটা পেলাম কত? 45 ডিগ্রি, তাই তো? যেহেতু এটা পেলাম 45 ডিগ্রি, সেম ভাবে দেখ আমরা নিচের থেকে এটা বের করতে পারি না? সেম কনসেপ্ট দিয়ে রৈখিক যুগলের আবার এই যে দেখতো কার উপরে কে দণ্ডায়মান, এই দেখ টি আর এর উপরে কিউ পি, এস দিতে পারোস বা পি দিতে পারোস। দেখি আমরা যে টি আর রেখার উপর কি লিখবি? কিউ পি লিখবি না কিউ এস লিখবি? ইচ্ছে দুটোই তো, ঠিক আছে? কিউ পি টা লিখি, কারণ আমি তো অ্যাঙ্গেলের নাম লিখুন, যে নাম তো এটাতে লিখুন না, তার জন্য কিউ পি দণ্ডায়মান। তাহলে সুতরাং আবারও তো অ্যাঙ্গেল, বলতো অ্যাঙ্গেলটা কি হইব এখান থেকে? পি তারপরে কিউ টি একটা, আবার পি কিউ আর দুইটা, অ্যাঙ্গেল পি কিউ টি প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। সেম কন্ডিশন, রৈখিক যুগল। তো এখানে পি কিউ টি দেওয়া আছে কত? 110 ডিগ্রি, 110 প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 180 or পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110। তার মানে পাইলাম কত এখান থেকে আমরা? 70 ডিগ্রি। এটা হলো আমাদের 70 ডিগ্রি। তাহলে দেখতো আমাদের বের করার উদ্দেশ্য কোনটা? আর এখান থেকে আমরা এটাও পাইছি, এটাও পাইছি, বাকি আছে কোনটা? এটা কি পি কিউ আর কি? এটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ মিলে কত আসে? 180 ডিগ্রি। ওই কনসেপ্টটা এখন আমরা করুন। লেখ এখানে যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ইকুয়াল টু কত রে? 180 ডিগ্রি। তাহলে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, তার থেকে কি পাই? তিনটা কোণ যোগ করবো আমরা। অবশ্য মনে রাখবি এই যে তিন কোণের সমষ্টি লিখছি, এগুলো কিন্তু অন্তস্থ কোণ হইব, বহিস্থ না। কিন্তু যে কোণের সামুদ্রিক চিত্রের বহিস্থ কোণগুলোকে যোগ করলে আসে 360 ডিগ্রি। আর সে ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা দশভুজ হোক, যে হোক না কেন, বাইরের কোণগুলোকে যোগ করলে আসে 360 ডিগ্রি। আর শুধুমাত্র অন্তস্থ কোণগুলি ডিফারেন্ট হয়। ত্রিভুজের 180 ডিগ্রি, চতুর্ভুজের 360 ডিগ্রি, পঞ্চভুজের 540 ডিগ্রি, এভাবে ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে তো? তো আমরা কি পাই? তিনটা কোণ যোগ কর। প্রথমে আছে অ্যাঙ্গেল পি কিউ আর, এটা লিখলাম আমরা। তারপরে অ্যাঙ্গেল পি আর কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, কেউ কেউ আসো যে এই যে আমি অ্যাঙ্গেলগুলি লিখছি, অ্যাঙ্গেলগুলি লিখতে পারোস না? আছে কেউ যে অ্যাঙ্গেলগুলির নাম কি লিখে পারোস না? কেউ আছে এরকম? বুঝ তো লিখতে, মানে যে ত্রিভুজের নামটা বলছি আমরা, খুব সিম্পল। দেখ ত্রিভুজের নাম কি রে? পি কিউ আর না? পি কিউ আর তো অ্যাঙ্গেল লেখার সিস্টেম হচ্ছে, দেখ অ্যাঙ্গেল পি কিউ আর একটা আছে, একটা আছে, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ওর পি বাদ দিয়ে কিউ আর পি একটা, ঠিক আছে? আবার আরেকটা কি অ্যাঙ্গেল আর পি টি, মানে ঘুরে ঘুরে লিখলে হয়ে যাবে এখান থেকে। পি কিউ আর একটা, কিউ আর পি একটা, আর পি কিউ একটা, তিনটা কোণ আছে। মিললে কত? 180। এর মধ্যে দুইটা কোণের মান জানি আমরা। কি কি জানি? কোনটা দেখতো? কিউ আর কার জানি? পি।
এখান থেকে কিউ কোনটা, এটা না, আর পি কোনটা, এটা পি এর না, এটা পি এর অ্যাঙ্গেল পি, এটা না 145 ডিগ্রি, এটা কত 70 ডিগ্রি, এটা কার কিউ, এখানে কিউ কোনটা, এই যে মাঝখানে যে আছে সে কোন কিউ, আর এটা হচ্ছে পি, পি কোনটা, এটা না এটা, এটা না, যে মাঝখানে কি আছে আর, এটার মাঝখানে কি আছে পি, পি এর মানে হচ্ছে 48 ডিগ্রি, তো বসা এখানে, বা এটা হচ্ছে কত 70 প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ প্লাস এটা হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল পি আর কিউ প্লাস 70 এর সাথে 45 প্লাস করলে কত আসলে 70 প্লাস 45 115 115 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু কত হয়ে পড়ে 180 থেকে 115 বাদ দিলে 65 ডিগ্রি। দেখতো তারা আমাদেরকে কি নির্ণয় করতে বলেছিল, কি বের করতে বলেছিল, কোশ্চেন লেখা আছে কি বের করলাম আমরা, শেষ তো এতটুকু আমরা শেষ, এটি হলো আমাদের ফাইনাল আনসারটা। প্রত্যেকে বুঝোস না? নাম্বার 2 দেখো, এখানে চিত্র দেওয়া আছে 6.40 চিত্র, 6.40 যে চিত্র আছে আঁকো, এটা এক্স ওয়াই জেড হলো ট্রায়াঙ্গেল, মাঝখানে হলো ও, এক্স ওয়াই জেড, এটা হলো ও, আর কি দেওয়া আছে এখানে 62 54 বি, এটা হলো এটা হলো 62 আর এই সবটা হলো 54, ঠিক আছে। দেখ চিত্রের মধ্যে কি লেখা আছে, চিত্রে অ্যাঙ্গেল x ইকুয়াল টু 62 লিখলাম, এবং অ্যাঙ্গেল x y z ইকুয়াল টু 54, দেখ x y z এই সবটা হয়েছে কত 54, এতটুকু বুঝছে। তারপর লাইন কি করছে দেখতো, ত্রিভুজ x y z যদি y o এবং z o, y o এবং z o যথাক্রমে x y z এবং এটা কি x z y এর সমদ্বিখণ্ডক হয়, দেখ লাইনটা কি বলছে, সমদ্বিখণ্ডক শব্দের অর্থ কি রে, সমান দুই টুকরা, তার মানে এই উপরের টুকরাটা নিচেরটা সমান, আর এদিকের এই টুকরাটা সমান, একটু করার পর কি হয়েছে, তবে অ্যাঙ্গেল কিউ জেড ওয়াই কি বের করতেছে এখান থেকে, কিউ জেড ওয়াই না, কিউ না ও, দেখতো ও জেড ওয়াই, ও জেড ওয়াই, এটা কি ওয়াই ও জেড, এই দুইটা অ্যাঙ্গেল বাই করতে কইছে, ও জেড ওয়াই, দেখতো কোনটা ও জেড ওয়াই, এই জায়গাটা বাই করতে কইছে আমাদের, এটা জানি না আমরা, আর ওয়াই ও জেড এই জায়গাটা বাই করতে কইছে, এই দুইটা কোণ বাই করতে কইছে, ঠিক আছে না। তাহলে দেখ আমরা কিভাবে বের করতে পারি। ফার্স্ট এক্স ওয়াই জেড কি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে না এখানে, আর একটা কোণ কোনখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তো কয়টা কোণ দেওয়া আছে, তো আমি এটা বের করতে পারতাম না, পারুন তো, সেম কোণটা কত করুন, লেখ ত্রিভুজ এক্স ওয়াই জেড এর, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর থেকে পাই, বা ত্রিভুজ এক্স ওয়াই জেড থেকে পাই কি পাই, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা প্লাস প্লাস করে লিখুন কত 180 ডিগ্রি, প্রত্যেক লাইন বুঝবি এবং সাথে সাথে লিখবি, যাতে আমার বোর্ডের লেখা শেষ হয় তোদের লেখা শেষ হয়, ঠিক আছে। প্রয়োজনে আসতে করুন, কিন্তু প্রত্যেকে বুঝে করুন, কারো থেকে সাইজ বা তুলতে লাগবে তুলতে সেরকম না হয়।
প্রথম অ্যাঙ্গেল কত এক্স ওয়াই জেড এর মধ্যে ফার্স্ট অ্যাঙ্গেল কি হইব তোরা কো ফার্স্ট অ্যাঙ্গেল কি হইব তিনটা অ্যাঙ্গেল না নামগুলি কো এক্স ওয়াই জেড প্রথম একটা এক্স ওয়াই জেড প্লাস তারপরে কি করব কত আমরা এক্স বাদ দে এক্স বাদ দিলে কি আছে প্রথমে ওয়াই জেড এরপর কি লিখব এক্স ওয়াই জেড এক্স প্লাস এখন কারে বাদ দিন কত এক্স বাদ দিছিলাম এখন ওয়াই বাদ দিন কি থাকবে জেড এক্স ওয়াই শেষ এভাবে দেখ নামের থেকে আমরা লিখতে পারি জেড এক্স ওয়াই মিলে হয় কত 180 ডিগ্রি নিচে বা এখন দেখ তো কোন কোন অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে দেখ লক্ষ্য এটা কি নাম এক্স না তাহলে মাঝখানে এক্স থাকতে লাগবো তো এখানে কত নম্বরের মধ্যে মাঝখানে এক্স আছে এই যে এখানে এটা দেওয়া আছে কত এটা 62 আর একটা কি দেওয়া আছে ওয়াই তো এখানে কত নম্বরের মধ্যে মাঝখানে ওয়াই আছে এক নম্বরের মধ্যে মাঝখানে ওয়াই এটা দেওয়া আছে আর কোনটা এটা দেওয়া আছে বুঝছস তো কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোন অ্যাঙ্গেলটা প্রথমে এটার মান কত ওয়াই ওয়াই কত এখানে 54 লেখ 54 ডিগ্রি প্লাস মাঝখানের মান দেওয়া নাই তো যা আছে তাই লিখুন অ্যাঙ্গেল ওয়াই জেড এক্স প্লাস তারপর অ্যাঙ্গেল এক্স এক্স কত এখানে 62 লিখে নে 62 ইকুয়াল টু 180 ডিগ্রি বা অ্যাঙ্গেল ওয়াই জেড এক্স প্লাস দেখতো 54 সাথে 62 প্লাস করলে কত আসে 54 প্লাস 62 4 প্লাস 2 কত হয় 6 আর 6 প্লাস 5 কত আসে মানে 116 লাইক 116 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াই জেড এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি ওয়াই জেড এক্স ইকুয়াল টু দেখতো কত আসবে এটা 180 থেকে 116 বাদ দিলে কত থাকে উপরে 10 ধরে 10 থেকে 6 চলে গেলে কত থাকে 4 কত আসে 64 তো দেখ আমরা পেয়ে গেলাম কোনটা বলতো ওয়াই জেড এক্স মানে কোনটা ওয়াই জেড এক্স এই সবটা আমরা পেয়ে গেলাম শেষ তো কিন্তু আমাদের কি সবটা বের করতে বলেছিল না কোশ্চেন ছিল কি এখান থেকে ওয়াই জেড ও বা ও জেড ওয়াই এই নিচের টুকরোটা বলেছিল না তো আমরা মুখোমুখি বলতে পারি কত হয় এটা তারা বলেছিল কি এটা এটা কি করেছে তাকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই টুকরা করেছে তাহলে সবটা যদি হয়ে থাকে 64 এই নিচটা কত 32 এই সবটা যদি হয়ে থাকে 54 এটা কত তার মধ্যে 27 বুঝছেন না তো বাই করতে পারতাম না আমরা এটা লিখে দাও সুতরাং অ্যাঙ্গেল ও ওয়াই জেড দেখ এই যে ও ওয়াই জেড এই জায়গাটা কার অর্ধেক রে এই সবটার অর্ধেক না হাফ অফ অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড কারণ কি ওই যে কারণটা লিখুন তারা যেটা কইছে ও ওয়াই অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ড যেহেতু মুখস্থ কিছু না কিন্তু তারা দিয়েছে এটা ছিল না এটা লিখছে তারপর ইকুয়াল টু হাফ অফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর মান ছিল কত 54 লাইক 54 লেখ 54 এর মধ্যে কত আসে রে 27 তো লাস্ট না জায়গাটা পেলাম তো এটা ও ওয়াই জেড কারণ ও ওয়াই জেড হলো হাফ মানে অর্ধেক কার এক্স ওয়াই জেড হাফ অফ এক্স ওয়াই জেড আর রিজনটা কি তারা বলেছিল ও ওয়াই এই অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ড ঠিক আছে বই দেখ লেখা আছে তাহলে আমরা এটা বের করলাম এখন বের করব কোন জায়গাটা এই জায়গাটা সিম্বাবিত তো নাম কি ও জেড ওয়াই কি হবে এটা হাফ অফ কার এক্স জেড ওয়াই
অ্যাঙ্গেল ও জেড ওয়াই ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই। রিজন সেম রিজন, কারণ কি যে ও জেড অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ড। তাহলে ইকুয়াল টু হাফ অফ, এটার অ্যাঙ্গেল বের হয়েছে কত 64 না, 64 ইকুয়াল টু কাটলে কত হয় 32 ডিগ্রি। দেখ আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তো নিচে একটা ত্রিভুজ আছে, লক্ষ্য কর, ও ওয়াই জেড ত্রিভুজ একটা। এই ত্রিভুজে এটাকে কত, ওয়াইটা কত 27, আর এখানে জেড কত, এটা 32। এইটাও জানি আমরা, এইটাও জানি, এটা বের করতে পারবো না ওই ত্রিভুজ সূত্র দিয়ে। দেখো ত্রিভুজ ও ওয়াই জেড থেকে পাই, এটা বুঝবো এতটুকুটা। দেখো ত্রিভুজ ও ওয়াই জেড, ত্রিভুজ ও ওয়াই জেড এই ছোট ত্রিভুজটা, তার থেকে তিনটা অ্যাঙ্গেল প্লাস করুন। ও ওয়াই জেড একটা, ও বাদ ওয়াই থেকে, দেখ ওয়াই জেড ও একটা, আবার কার থেকে জেড থেকে না, জেড ও ওয়াই একটু মিলে কত আসে 180। বা এখন দেখতো এই মাঝখানে অ্যাঙ্গেলটা কে ওয়াই না, ওয়াই কত দেবো সেখানে, এটা 27, লাইক 27 প্লাস মাঝখানে তো জানি না আমরা, দেখতো ওয়াই জেড ও কত, এটা ওয়াই জেড ওটা 32, তো বসা এটা 32 ডিগ্রি। এখানে জেড ও ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। বা 27 সাথে 32 প্লাস করলে কত আসে রে, 59 ডিগ্রি। প্লাস অ্যাঙ্গেল জেড ও ওয়াই ইকুয়াল টু 180। তো জেড ও ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, কত আসে রে, হ্যাঁ 120 তো হয় না, কি হবে 10 থেকে 9 চলে গেলে 1 থাকে 119 হয়। ঠিক করে দেখ, 10 থেকে 1 চলে গেলে কত থাকে, 10 থেকে 9 চলে গেলে 1 থাকে, মাইনাস গুণ করছ কেন, 1 ক্যারি 1 এখানে আসে, 5 প্লাস মতো হয় 6, 8 থেকে 6 চলে গেলে 2, 121 থাকে এত ডিগ্রি। তো তারা আমাদেরকে কি কি বের করতে বলেছিল, দেখতো ও জেড ওয়াই, দেখতো যে ও জেড ওয়াই আসলে না, আবার বলেছিল ওয়াই ও জেড, তো আসলে তো যে ওয়াই ও জেড এটা তো, এটা চাইলে তোরা তাদের মতো করে লিখে দিতে পারবো, ওয়াই ও জেড ইকুয়াল টু 120 ডিগ্রি। এটা হলো একটা আনসার আমাদের, আর এটা হলো একটা আনসার। এই দুটোই আমাদেরকে বের করতে বলছে, বুঝতে পারলে? নাম্বার 3 দেব, 3 নাম্বার চিত্র দেওয়া আছে, আগের চিত্র ড্র করো। নাম্বার 3 নাম্বার 3 লেখা আছে 6.41 চিত্র। তো 6.41 যে চিত্র আছে, চিত্র এ বি আর সি ই। $35 হলো 53। দেখো 3 নম্বর চিত্র হলো এটা, এখানে এ বি আর ডি ই পরস্পর সমান্তরাল আছে, মাঝখানে হচ্ছে এ ই হলো এটা ভেদক।
এবং এখানে আবার ডি সি যুক্ত করছে, করাতে সি ডি ই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এতটুকু হলো ফার্স্ট কাজ, হলো চিত্র আঁকা। চিত্র আঁকলাম। এখন আমরা প্রশ্ন পড়ে দেখবো কি বলেছে এখানে। কি বলেছে এখানে, যদি এ বি সমান্তরাল ডিই হয়, যে এ বি সমান্তরাল ডিই, তারপর বি এ সি 35, দেখতো বি এ সি, বি এ সি যেটা 35, নেক্সট ডি সি ডি ই, সি ডি ই 53, ঠিক আছে। এবার বের করতে বলেছে কি ডি সি ই, ডি সি ই এই জায়গাটা বের করতে বলেছে, খুব ইজি। দেখ এইটা বের করার জন্য, দেখ এই যে এটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সম্পর্ক রে? এটা কি সম্পর্ক? এবি এবং ডিই হলো সমান্তরাল লাইন, মাঝখান দিয়ে এটা ভেদক। তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কি সম্পর্ক হয়? কি কোণ? একান্তর কোণ। জোরে বল, কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণ সবসময় কেমন হয়? সমান হয়। লিখে নে, এবি সমান্তরাল ডিই, এবি সমান্তরাল ডিই এবং ভেদকটাকে এই না, এই ভেদক। সুতরাং অ্যাঙ্গেল BAE ইকুয়াল টু অ্যাঙ্গেল, দেখ BAE ইকুয়াল টু কি হবে? AED না, AED দেখেন হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, যেহেতু তারা সমান, লিখতে পারি এরকম BAE ইকুয়াল টু AED ইকুয়াল টু কত? 35। কারণ BAE 35 আবার AED তারা একান্তর কোণ, এটা 35 বলে এটা কত হইব? 35। এটা তো লিখলাম, হলো এটা। আবার দেখ AED যে কথা, CED সেম কথা কিনা? ডায়াগ্রাম দেখ, AED এইটা তো অ্যাঙ্গেলটা তো এটা, আমি তা না বলে যে বলি CED, কোনো ডিফারেন্স আছে? অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল তো এটাই, তুমি লিখতে পারো এরকম। সুতরাং অ্যাঙ্গেল CED কত? এটা কত ডিগ্রি? 35 ডিগ্রি। এটা পেয়ে গেলাম আমরা 35 ডিগ্রি। আমাদেরকে বের করতে কি বলেছিল? অ্যাঙ্গেল DCE, এই জায়গাটা বের করতে বলেছিল। দেখ তাহলে এই সবটা কি একটা, যেটা ডিসি কি একটা ত্রিভুজ। ত্রিভুজের কয়টা কোণ জানি আমরা? আর একটা কোণ বের করতে পারি তো, এতক্ষণ ধরে এটা করছি। লিখে নে, ত্রিভুজ DCE থেকে পাই, ত্রিভুজ DCE থেকে পাই বলে ওই যে অ্যাঙ্গেলগুলি আছে সবগুলি প্লাস প্লাস দিয়ে কত হইব? 180 ডিগ্রি। প্রথম অ্যাঙ্গেল DCE প্লাস, পরের অ্যাঙ্গেল CED, তারপর অ্যাঙ্গেল EDC মিলে হয় 180 ডিগ্রি। ত্রিভুজের অন্তস্থ কোণদ্বয়ের কোণ তিনটির সমষ্টি, ঠিক আছে? ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। বুঝলি কিনা? নামটা আবার দেখ, DCE একটা, ডি বার কি হয়? CED একটা, সি বার কি হয়? EDC। ঘুরে ঘুরে আসে, তাহলে আমাদের আর ওই নাম লিখতে গেলে কঠিন হয় না নাকি? বুঝছো সবাই? এখন মানগুলো বসা। প্রথমটা যে অ্যাঙ্গেল, মাঝখানে কি আছে রে? প্রথমটা মাঝখানে কি আছে? সি। সি এর মান কি দেওয়া আছে এখানে? তাই তো, তো রাখ এটা যেভাবে আছে সেভাবে, DCE প্লাস, তারপরে মাঝখানে কি আছে? এটা ই। ই এর মান কত? 35, বসা 35। তারপরটার মাঝখানে কি আছে? ডি। ডি কত এখানে? 53, বসা 53।
ইকুয়াল টু 180 ডিগ্রি বা অ্যাঙ্গেল ডিসিই 180 ডিগ্রি মাইনাস, দেখ তো এই দুইটা প্লাস করলে কত হতো? 5 প্লাস 3 হতো 8, 5 প্লাস 3 8 মানে কি 88। এটা ডান দিকে গেলে কি হবো? মাইনাসের 88 মানে 88 ডিগ্রি বা অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল টু মাইনাস করলে কত আসে? হ্যাঁ মাইনাস করলে কত আসে এখান থেকে বল, কত আসবে? 180 থেকে 88 বাদ দিলে কত থাকবে? করে দেখ কত আসে? 92। একজন বললো 92, দেখ ঠিক আছে কিনা? ঠিক আছে না? কত? 92 ডিগ্রি। তারা তো আমাদেরকে এটাই চেয়েছিল যে বের করো ডিসিই, আসলো কিনা ডিসিই শেষ অঙ্ক, এর আনসার মানে সব দেওয়া থাকে, শুধু মানে চিত্র আঁকার পরে বুঝবি যে কোন জায়গাটা লাগবে। দেখ নাম্বার 5 দেখ, ঠিক আছে নাকি? তা এটা ঠিক আছে। এখন 4 নাম্বার 4 দেখ, নাম্বার 4 দেখো চিত্র আছে কিনা? 6.42 চিত্র, পরের পেজে দেখ 6.42 চিত্র আঁক। PRSQ PRSQ this is T মাঝখানে 95 40 75 this is 95 40 আর এটা দেওয়া হলো তো 75। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা যে PRSQ মাঝখানে হলো T আর একটা দুইটা তিনটা, এই তিনটে অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে। তো এখন প্রশ্ন পর দেখ কি কইছে এখানে। চিত্রে PQ এবং SR যদি T বিন্দুতে এসে ছেদ করে, কে PQ এবং SR হইছে পরস্পরকে T বিন্দুতে ছেদ করছে, সত্য তো? তারপরে PRT কত? 40 ডিগ্রি, এখানে এটা দেওয়া আছে। অ্যাঙ্গেল PRT ইকুয়াল টু 40 ডিগ্রি একটা দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে এখানে? অ্যাঙ্গেল RPT দেখ RPT কতটা? 95। আর একটা দেওয়া আছে দেখতো কোনটা? TSQ 75। TSQ লিখলাম 75। এখন লক্ষ্য কর তোদেরকে বের করতে কি বলেছে এখানে? অ্যাঙ্গেল SQT বের করতে বলেছে, SQT এই জায়গাটা বুঝছ না কোনটা? এটা না? তো আমরা এই জায়গাটা কিভাবে বের করতে পারি লক্ষ্য কর। প্রথমে হচ্ছে PRT, এটা কি? এটা ত্রিভুজ। এই ত্রিভুজের কয়টা মান দেওয়া আছে? দুটো দেওয়া আছে নি? আর এটা বের করতে পারি না আমরা? করতে পারি তো। যখন আমরা এটা বের করব, এটা যা হইব এটা কি হইব? সমান না, কারণ তারা কি কোণ? বিপরীত কোণ। এখানে এটা পাইলাইছি, এটা পাইলাইছি, প্রার্থনা করতে হবে এটা, কারণ নেই। তো প্রথম কাজ কি? যেখানে দুইটা মান দেওয়া আছে, যে PTR এই ত্রিভুজের দুইটা মান দেওয়া আছে, এখান থেকে আমরা 3 নম্বর মান বের করব। তারপরে কাজ কি? এটা বিপরীত কোণ, এটা বের হইব, বের হইলে
এই ত্রিভুজের যে এস টি কিউ ত্রিভুজের একটা কোণ দুইটা কোণ পাইলাম আমরা, ওইটার কোণ সেম সূত্র দিয়ে এসে তিনটা কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে একই অঙ্ক বারবার। তো প্রথম লেখ ত্রিভুজ পিটিআর, ত্রিভুজ পিটিআর থেকে পাই এখানে তিনটা কোণের সমষ্টি বলতো, এখান থেকে দেখে দেখে বল কি হবে প্রথমে। ফার্স্ট পিটিআর হলো একটা প্লাস তারপরে টিআর পি আর একটা আরপি টি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ হলো ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি। এখন দেখতো কার কার মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে, এটা পি এর মান। কোথায় পি আছে, কত নম্বরে, কত নম্বরটা, এটা লাস্টটা। আর হলো আর আর কত নম্বরটা, 2 নম্বরটা। এই দুটোর মান দেওয়া আছে, এটা নাই, যা আছে লেখ এটা অ্যাঙ্গেল পি টি আর প্লাস আর আর কত এখানে 40 ডিগ্রি প্লাস পি পি কত এখানে 95 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল পি টি আর প্লাস, তো 95 প্লাস 40, 0 এর সাথে 5 প্লাস করলে 5 আসে, আর এখানে 13 আসে, 180। PTR ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। অ্যাঙ্গেল PTR ইকুয়াল টু, দেখতো কত আসে, এটাতে কোনটা বলিস চলে, কোনটা বলিস রে, দেখেন মাইনাস করার পরে কি আসলো 45 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল টি কোন জায়গাটা, তো এটা যদি 45 আসে, তা উল্টো দিয়ে কোনটা আছে অ্যাঙ্গেলটা বলতো, নাম বলতো, এস টি কিউ। লাইক সুতরাং অ্যাঙ্গেল PTR ইকুয়াল টু অ্যাঙ্গেল ST কিউ ইকুয়াল টু কত হইব 45। কারণ কি, তারা কি কোণ, বিপ্রতীপ কোণ, এটা লিখে দিবি বিপ্রতীপ কোণ। দেখ PTR আর হলো ST কিউ, এটা এটার উল্টো, তার জন্য এটা হবে কত 45। শেষটুকু, তাহলে আমাদের তো উদ্দেশ্য ছিল এই জায়গাটা, আমরা জানি যে এটা 45। এখন ত্রিভুজ কোনটা দেখতো, ওই দিকে ত্রিভুজটা নাম বল, এই ত্রিভুজটা কমপ্লিট তো। এখন এখানে ত্রিভুজের মধ্যে একটা কোণ দুইটা কোণ দেওয়া আছে, একটা কোণ মিসিং আছে, এই ত্রিভুজের নামটা কি বল, ত্রিভুজ ST কিউ। লেখ আবার ত্রিভুজ ST কিউ থেকে পাই, আবার ত্রিভুজ ST কিউ থেকে পাই। দেখ ST কিউর মধ্যে কি আছে, আবারও তো তিনটা অ্যাঙ্গেলে প্লাস প্লাস কর, অ্যাঙ্গেল ST কিউ প্লাস, তারপর কি হবে, ST কিউ আসছে, তারপরে TQS। দেখ অ্যাঙ্গেল TQS প্লাস অ্যাঙ্গেল কি হইব QST ইকুয়াল টু 180 ডিগ্রি। বা দেখ এটার মাঝখানে কি আছে, T এর মান জানি আমরা কত, এটা 45, বসা 45 প্লাস এটা হচ্ছে কিউ। দেখ তো কিউ কোন জায়গাটা, এই জায়গাটা জানি কি আমরা, জানি না, থাক এটা TQS। S জানি, দেখ S কত, এটা 75 টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল TQS প্লাস, দেখ এদিকে 45 প্লাস 75, 5 প্লাস 5 কত আসে 10, 10 এর 0 কি আছে 1, 7 প্লাস 1 হচ্ছে 8, 8 প্লাস 4 কত 12, 120 ডিগ্রি। অ্যাঙ্গেল TQS ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি।
কত হবে এটা 60 অ্যাঙ্গেল টি কিউ এস ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখেন তার কিন্তু এটাই কইছিল যে টি কিউ এস, ঠিক আছে? চাইলে তোরা এটা ঘুরে দিতে পারোস তাদের মতো করে, এস কিউ টি ইকুয়াল টু 60 ডিগ্রি। কমপ্লিট। তো প্রত্যেকবার কিন্তু একই কাজ, ত্রিভুজটা আইডেন্টিফাই করা, এখান থেকে অ্যাঙ্গেল বের করা। নাম্বার 5 দেখ, চিত্র দেওয়া আছে 6.43, 6.43 যে চিত্র আছে টুল এটা। মুছে এটা। 6.43 তে যে চিত্র দেওয়া আছে টুল এটা এস টি একটা কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, পি কিউ এস আর, পি কিউ আর। এখন ওয়াই এক্স 2865, এটা 90 ডিগ্রি, ওয়াই এক্স 28 আর হচ্ছে কত 65। এই হচ্ছে 5 নম্বরের চিত্র। এখন প্রশ্ন পড় দেখ কি কইছে এখানে, যদি পি কিউ লম্ব পিএস, দেখ পি কিউ লম্ব কইছে পিএস 90 ডিগ্রি, তারপর কইছে কি অ্যাঙ্গেল এস কিউ আর, তুলে এটা দেওয়া আছে কইছে এস কিউ আর, অ্যাঙ্গেল এস কিউ আর, এস কিউ আর 28 দেওয়া আছে, 28 ডিগ্রি। আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কিউ আর টি, বুঝে কিউ আর টি 65। দিলাম। এখন বের করতে গিয়ে বলেছে এখান থেকে x এবং y এর মান বের করো, শুধু এতটুকু দেওয়া আছে, এখানে বলেছে তোরা x y এর মান বের করতে, ঠিক আছে? আর কোনো কিছু দেওয়া নাই কিন্তু এখানে। তাহলে আমরা কি করতে পারি, পি কিউ আর এস টি তারা কি করছে, এটা পি কিউ এস টি কি সমান্তরাল না? তো যেহেতু পি কিউ আর এস টি সমান্তরাল, কিউ আর কি করছে, ছেদ করছে না, ভেদ করছে না, একটা ভেদক। তো ভেদকগুলো দেখতো এই অ্যাঙ্গেলটা কি কোণ তারা একান্ত কোণ না, লিখে নিন। যেহেতু পি কিউ সমান্তরাল এস টি এবং কিউ আর ভেদক, সুতরাং অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ আর টি, কারণ হচ্ছে একান্ত কোণ। হয়েছে? নিচে বা লক্ষ্য করে দেখতো পি কিউ আর, দেখো বলে পি কিউ আর এই জায়গাটা, তো এই জায়গাটা মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা তো সিঙ্গেল না, দুজনকে মিলে কি কি এখানে পি কিউ এস একটা আর এস কিউ আর, ঠিক আছে? চাইলে নাম লিখতে পারো বা ডাইরেক্ট করতে পারো। প্রথম টুকরোর নাম কত, এটা এক্স, আর দ্বিতীয় টুকরোর মান কত 28, মানে কি এক্স এর সাথে 28 প্লাস করলে তো সবটা, বুঝিস না? তো আমরা কি লিখতে পারি এখানে এক্স প্লাস কত 28 ডিগ্রি ইকুয়াল টু কিউ আর টি কত, এটা 65। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, বা এক্স ইকুয়াল টু 65 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, আর এক্স ইকুয়াল টু
মাইনাস করলে কত আসে দেখতো 15 থেকে 8 বাদ দিলে থাকে কত 15 থেকে 8 বাদ দিলে 7 কি রকম এখানে আসে 2 + 1 3 6 থেকে 3 চলে গেলে 3 থাকে আসলে x এর মান কত 37 যেহেতু আমরা x এর মান পেয়ে গেলাম 37 তার মানে কোন জায়গাটা শুধু ভেতরের জায়গাটা না এইটা হলো 37 এটা কত 90 তাহলে এটা বের করতে পারবো না আমরা কি এটা একটা ত্রিভুজ নাম কি PQS ত্রিভুজ PQS থেকে পাই PQS PQS এই ত্রিভুজ থেকে পাই তিনটা অ্যাঙ্গেল প্লাস করে লেখ অ্যাঙ্গেল PQS প্লাস কি হবে অ্যাঙ্গেল QSP প্লাস অ্যাঙ্গেল SPQ মিল হলো 180 ডিগ্রি কারণ কি ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি এখান থেকে দুইটা মান জানি আমরা কি কি অ্যাঙ্গেল Q জানি অ্যাঙ্গেল Q কি ছিল x না x এর মান কত এখানে 37 বসা 37 প্লাস অ্যাঙ্গেল S দেখি তো কোনটা এটা কত দেওয়া আছে এটা x টা কত y বসা y প্লাস অ্যাঙ্গেল P কত এখানে দেওয়া আছে না জাস্ট কনসেপ্ট দেওয়া আছে কনসেপ্ট দেওয়া আছে কিন্তু কত এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বা y প্লাস 90 সাথে 37 প্লাস করলে কত আসে রে 127 ডিগ্রি ইকুয়াল টু 180 y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি তাহলে বা y ইকুয়াল দেখতো 180 থেকে যদি আমরা 127 মাইনাস করি কত থাকে 180 থেকে 127 মাইনাস করলে কত থাকে 27 সাথে 3 যোগ কত আসে 30 না তো 40 তারপরে 50 60 70 80 50 আর 3 53 53 তারা আমাদেরকে বলেছিল এখান থেকে x এর মান এবং y এর মান বের করতে তাহলে x এর মান কত x এর মান হলো কত 37 y এর মান কত এখানে 53 শেষ অঙ্ক